নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, প্রতিদিনের মতো কিন্তু আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বেশ কিছুটা চিকেন নিয়েছি। এই চিকেনটা আমরা সবসময়তে ঝোল ঝাল করে রান্না করি। এই চিকেনটা আজকে সেইভাবে রান্না করব না, আজ বানাবো এই চিকেন চাপ। এই চিকেন চাপ রান্নাটা খুব ভালো লাগে, আর এই চিকেন চাপটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, ভাতেও ভালো লাগে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকবে। চলো আর দেরি না করে এইবারে চিকেন চাপটা কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। এই চিকেনগুলোকে আগে প্রথমে ধুয়ে নেব। চিকেনটা ধোয়া হয়ে গেছে, এইবারে এটাকে রেখে দেব। এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা যাতে ঝরে যায়, আর সেই ফাঁকেই কিছু আমি মশলা বেটে নেব। চিকেন চাপ বানাতে এই সব কিন্তু মশলা অবশ্যই লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, চালমগজ, এইগুলো আমি একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এইবারে এই মাংসর মধ্যে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। চিকেন চাপটা বানাতে গেলে কিন্তু মাংসর পিসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হয়। এর মধ্যে এবারে মশলা বাটাটা দিয়ে দিব। এবারে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, নুন, হলুদ, এবারে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব টক দই। এবারে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এই মশলা মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা সাদা তেল, আর দিয়ে দিব 1 চামচ ঘি। এবারে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে শুধু চিকেনগুলোকে ঝেড়ে ঝেড়ে এই তেল আর ঘিয়ে দিয়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নেব। এবারে চিকেনগুলোকে তুলে নেব। এই মাংসটাও ভাজা হয়ে গেছে, এবারে আগে যে ভাজা মাংসটা তুলে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দিব। এইবারে মশলাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা তো ছেঁকে ছেঁকে ভেজেছি, আর মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিব। এইবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিকেনের মধ্যে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, দিয়ে দিব 1 চামচ গোলাপ জল, এবারে দিয়ে দিব 1 ফোঁটা মিঠা আতর, কারণ এই 1 ফোঁটা মিঠা আতরেই পুরো তরকারিটা সুন্দর সেন্ট উঠবে। আর বেশি দিলে অতিরিক্ত গন্ধ করবে, তখন হয়তো ভালো লাগবে না। আবার অনেকে যারা মিঠা আতর পছন্দ করো না, না দিলেও চলবে কিন্তু। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ।
চিকেন চাপটা হয়ে গেছে আমার। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি নামিয়ে নেব। তো তৈরি আমাদের চিকেন চাপ। আর এই চিকেন চাপটা কত সুন্দর হয়েছে দেখো, কালারটাও খুব সুন্দর আসছে। আর এর যে একটা গন্ধ উঠছে, গন্ধটা এত ভালো লাগছে। আর এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানাবে। এতে কিন্তু খুব ঝাল আমি দেইনি, শুধু কাঁচা লঙ্কা বেটেই রান্না করেছি আর গোলমরিচ 1 চামচ দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এর সঙ্গে যদি একটু রুটি পরোটা থাকে তাহলে তো আরও জমে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে। আর এইভাবে তোমরাও রেসিপি বানিয়ে বাড়িতে খাও আর সবাই সুস্থ থাকো। টাটা।